করে আমারটা হচ্ছে টিভি ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করেছে। করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতে পারতো। সাকিবের কোনো এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। নো একসময় পাগলের মতো ভালোবেসেছেন। কাউকে বলি না, আমি জানি না এটাকে আপনি কোনটা চলে না। বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না। এটা হয়তো বা আপনি বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন, কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় তাহলে এটাকে একদমই আমার মনে হয় যে ক্লোজ করে চলা উচিত। তো যদিও এই কথাটা এই মুহূর্তে আসলে খুব একটা কার্যকর নয়, কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা, এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরা প্রচণ্ড ভালো মানুষ, তাদেরকে আমি পেয়েছি। কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো, তো তাহলে বলতে পারি যে হয়তো বা বিয়েটা আর কিছুদিন পর যদি চিন্তা করে করতাম বা ভেবে করতাম তাহলে আরো ভালো হতে পারতো। এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। একসময় পাগলের মতো ভালোবেসেছেন। অনেকটা ডিস্টেন্সে থাকতো বা কোনো ওয়ে আউটই থাকতো না, যেহেতু মানে ডিস্টেন্স ওয়ে আউট কোনোটাই কার্যকর নয়, সো মিসিং এর ব্যাপারটা ওইভাবে ফিল হয় না। কাউকে বলি না, কাঁদি কখন কাউকে বলি না। কেন বলি না? কারণ কান্নাটা আসলে এটা আমার নিজের, এটা আমার নিজের ভালো লাগা মন্দ লাগা বা নিজের প্রপার্টি। এই প্রপার্টি আমি কারোর সাথে শেয়ার করি না, একদমই না। কারণ আমি হ্যাঁ, মানুষ যেহেতু কান্না তো আসে, কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি। পরিবারও কিন্তু আমাদেরকে ওইভাবে কিছুটা হলেও ফিল করে, তো সেই জায়গাটা আমি সেই জায়গাটাই তৈরি করে রাখি। তবে হ্যাঁ, বাসায় থাকলে আমি একদম মানে প্রচণ্ড ডাউন টু ওয়ার্ক কাজ করতে পছন্দ করি। ঘর ঝাড়ু থেকে শুরু করে রান্না থেকে শুরু করে এভরিথিং নিজে হাতে করার চেষ্টা করছে। অনেকে নিজে ক্যামেরা রেকর্ড করে ছেড়েছে, কিন্তু সেখানে কি বলেছে, কি বোঝাতে চেয়েছে, সেটা আসলে কেই বা জানে। আপনার কখনো রিগ্রেট ফিল হয় কিনা যে না কাজটা এইভাবে করেন? কখনো হয় না? না, এই জন্য হয় না, কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমি যে এত বছরের সংসার, আমি সংসারটা করেছি, আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান, কি দিয়ে খেতে পছন্দ করেন, আমার শাশুড়ি কি দিয়ে রান্না করতে পছন্দ করেন, ওই বাড়িতে কতগুলো বেড কভার, ওই বাড়িতে কতগুলো কার্টেন, ওই বাড়িতে মানে ভিমবার কতগুলা, সো এগুলো আমার জানা। তো সেই জিনিসটা আমি সবাইকে জানাতে চেয়েছি। এটার পেছন কথাটাই হচ্ছে, যেহেতু আমি সংসার করেছি, আমার সন্তান আছে, সেটা সবার কাছে জানিয়েছি। এই জন্য আমার কখনো মনে হয় না। সাকিবেরও কথা আছে যে আমাকে উপস্থাপক বলেছিল যে সাকিবের সম্বন্ধে কিছু একটা বলেন, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, তাকে একটা ভালো বাবা হতে হবে। আচ্ছা, ওটা ওই সময় একটা ছিল, আজ থেকে 1 বছর আগে একটা কোনো প্রোগ্রাম, আই থিঙ্ক মনে পড়ছে না। আজকে প্রোগ্রামে বলবো সাকিব অনেক ভালো বাবা হয়েছে।